সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল। আমরা তো আমল নাই, আমরা তো ঠিকভাবে আমল নাই। আমার ভাইরা, এমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, আছে না নাই? আছে না নাই? এমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে, আমরা চিনি না, আমরা জানি না। এমন আল্লাহর বান্দা আছে রে ভাই, মাগরিব নামাজ পড়ে, এশার নামাজ পড়ে, এশার নামাজ পড়িয়া সারা রাত ইবাদতে কাটায়, সারা রাত ইবাদতে কাটায়। এর নবীর উম্মতের দল, যে আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েন, অতিরিক্ত নামাজগুলো আদায় করেন, আবার এশার নামাজের পর অন্য লোকেরা বাসায় চলে যান, ঘরের মধ্যে চলে যান। এমন আল্লাহর বান্দা আছে, সারা রাত্র ইবাদতে কাটায় আছে। আছে না নাই? এই আছে না নাই? এমন আল্লাহর বান্দা, এমন আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আছে। ওই বান্দা এমন ভাবে আল্লাহরে ডাকে, এমন ভাবে নবীজিরে ডাকে, এমন ভাবে আল্লাহরে ডাকাডাকি করে, এমন ভাবে আল্লাহরে ডাকাডাকি করে যে আল্লাহ ওই বান্দার কাছে তাকায়া রয়েছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, যে বান্দা সারা রাত্র ইবাদত বন্দেগী করে, ওই বান্দা যা চাইবে মালিকের কাছে তাই পায়। আছে না নাই? এ মুসলমান, এই কথা আল্লাহ পাক জানায়া দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কোন বান্দা যদি, কোন নবীর উম্মত যদি এই সূরাটা তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর যেই লোকটা কবরের পাশে দাঁড়ায়া মা বাবার জন্য তেলাওয়াত করলো, মা বাবার জন্য তেলাওয়াত করলো, অথবা বিপদের মধ্যে তেলাওয়াত করলো, ঘরের মধ্যে তেলাওয়াত করা হলো এই সূরাটা, আপনার যতই মুসিবত থাকুক না কেন, যতই বাল্লা মুসিবত থাকুক না কেন, আল্লাহর নবীজি জানায়া দিল, এটা এমন একটা সূরা, সমস্ত রোগের কলম হলো সূরা ইয়াসিন। সমস্ত এই সূরাটা, সূরা ইয়াসিন হলো। আমার ভাইয়েরা, একটাই আমল করেন আপনি, একটাই আমল করেন, একটাই ওজিফা পাঠ করেন, ইয়াসিন। সুবহানাল্লাহ। এই আমলে আপনি করেন, দেখা যায় আপনার নাম আপনি জপেন, এই ইয়াসিন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ নাম জপতে ভালো লাগে না রে ভাই, নবীজির নাম জপতে আমাদের ভালো লাগে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, নবীজির একটা নাম সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। নবীজির একটা নাম সূরা ইয়াসিন। আল্লাহর আয়াত দিয়া নামটা রাখলো। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, আপনি অসুস্থ অবস্থা, আপনার মা
অসুস্থ অবস্থা ওই পাশে বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। একটা আয়াতে আপনি তেলাওয়াত করবেন, এই অর্থ আল্লাহ জানে কি জানেন? জানে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আপনার উম্মতরা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার বান্দা বান্দির পাশে, আমার বান্দা বান্দির পাশে যদি অসুস্থ অবস্থার পাশে বসে পড়ে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর মুসলমান কত বড় ফজিলত, কত বড় সওয়াব এই সূরাটারে বানায়। আল্লাহর নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এমন একটা ফজিলত, আপনার আব্বাই কবরের মধ্যে শুয়ে রয়েছে, আপনার মা জননী কবরের মধ্যে শুয়ে রয়েছে, আত্মীয় স্বজন কবরে শুয়ে রয়েছে, এই সূরাটা পড়লে ওই দিনের কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।